আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় মক্কা দেখাও না, দেখাও সোনারি মদিনা। জোরে বলা যাবে কি মারহাবা? যার কারণে গুম্মর আসে না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা। কাবা তফ করিব, সাফা মারওয়া দৌড়িব, তারপরে আমি জমজম পানি খাব। তারপর পড়ব নামাজ দেখো না, তারপর পড়ব নামাজ দেখো না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় মক্কা দেখাও না, দেখাও সোনারি মদিনা। মদিনা মুনাওয়ারা যাহা বিশ্বেরই সেরা, যেথায় শুয়ে আছে মোর নবীজি পিয়ারা। এ পরে আছি দিন যে কাটে না, এ পরে আছি দিন যে কাটে না, দেখাও সোনারি মদিনা, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা। আরাফাতে যাইব আমি হাজি হইব, মুজদালিফাতে গিয়ে আমি পাথর কুড়াব। এ শয়তান মারব গিয়ে মিনায় বলো না, এ শয়তান মারব গিয়ে মিনায় বলো না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা। যার কারণে গুম্মর আসে না, দেখাও সোনারি মদিনা। জোরে চিল্লা বলেন মারহাবা। এবার আমার ওই রাখাল পরদিন সকালবেলা সবার আগে উঠা উনি গেলেন মসজিদে নববীর ভিতরে। একেবারে ওমর যেই জায়গায় নামাজ পড়া ইমাম, একেবারে তার বরাবর পিছনে নামাজে দাঁড়ায় যায়। অথচ আল্লাহর নবী যখন নামাজ পড়াবে, আল্লাহর নবী নামাজ পড়াবে, ইমামতির মুসাল্লা ইমামতি করবে, নবীর পিছন বরাবর দাঁড়াবে হজরতে আবু বকর। আর নবী মারা যাওয়ার পরে আবু বকর যখন ইমামতির মুসাল্লায়, আবু বকরের পিছন বরাবর দাঁড়াবে হজরতে ওমর। ওমর যখন আবার ইমামতির মুসাল্লায় নামাজে দাঁড়াবে, ওমরের পিছন বরাবর সমান সমান দাঁড়াবে হজরতে ওসমান। ওসমান যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবে, ইমামতির মুসাল্লায় দাঁড়াবে, ওই ওসমানের পিছন বরাবর দাঁড়াবে হজরতে আলী। এই পর্যন্তই নবী বলছেন যে আমি নামাজ পড়ালে আমার পিছনে দাঁড়াবে আবু বকর, আবু বকর নামাজ পড়ালে তার পিছনে দাঁড়াবে হজরতে ওমর, ওমর নামাজ পড়ালে তার পিছনে দাঁড়াবে হজরতে ওসমান, ওসমান নামাজ পড়ালে তার পিছন বরাবর দাঁড়াবে হজরতে আলী। এই চারটার কথা বইলেই আল্লাহ নবী শেষ করে দিয়েছে, আর বলেন নাই। তার মানে বোঝা যায় খোলাফায়ে রাশেদার যুগ এই পর্যন্তই ছিল। এ মুসলমান, এবার ওসমান হজরত ওমরের পিছন বরাবর দাঁড়াবে। কিন্তু ওসমান পরদিন সকালবেলা ফজরের নামাজ পড়তে যাইয়া ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই তাকাইয়া দেখে ওমরের জায়গায় কে যেন বইসা রইছে। ওমর আর কোনো কথা কয় না, দূরের থেকে দেখি জানি কেমন কেমন লাগ দিয়া যায়, কি ব্যাপার। এরকম আমার দেশে যদি হইতো, ঠিক না, যে আমি ওসমান সভাপতি, সেক্রেটারি, আরো কত বড় লোক নামাজ পড়তে ঢুকলে আমরা তাকে ঠেলিয়া সারে সার খুব যাইব কিসের সামনে বসে কথা, ভালো পোশাক নাই। আল্লাহর ঘর এমন একটা ঘর, ওখানে সবাই সমান। কিসের ভিখারি আর ভিখারি,
কোটি সম্পদ তামাম দুনিয়ার মালিকও যদি হয়, মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর ঘর, ওখানে কারো রাজত্ব চলবে না। ওখানে ঢুকে তুমি যেই জায়গায় জায়গা পাবো ওই জায়গায় বসবা। যদি কেউ ওইটা তোমার জায়গা দেয়, ওটা হলো তোমার সম্মান করছে। কি কথা না ঠিক না? তো তুমি ঠেললা কাউরে সরাই বসতে পারবা না। ওমরের জায়গায় বসছে, ওই ওসমানের জায়গায় বসছে, ওসমান ঠেললে বসতে পারতো না। তাই তুই আমার জায়গায় বসে, পোশাক টোশাক কেমন, কওয়ার সাহস পায় নাই। কারণ ওসমানের ভিতরে কার ভয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতো। একদিন আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই রানের উপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে, অথচ আবু বকর ওমর দোনোজনই নবীর শ্বশুর, দোনোজন। আবু বকর আসছে, নবী মাথা উঠায় নাই। ওমর আসছে, নবী মাথা উঠায় নাই। ওসমান আইয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখনই সালাম দিয়েছে, আল্লাহ নবী ওইটা একেবারে ঠিকঠাক, শরীরের একটু পোশাকটা একটু ঠিকঠাক করিয়া এইবার বস। আয়সা জিজ্ঞাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে আমার আব্বাই আসলো, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, আপনি ওদের সময় উঠলেন না, ওসমানের সময় আপনি উঠতে বসলেন কেন? আয়সা, তুমি জানো না, যেই ওসমানরে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, এত লাজুক আমার সাহাবী ওসমান, আমি সেই ওসমানের সম্মান করবো না, করবো কাকে? এই ওসমান তার জায়গা দখল করে বই রয়েছে ওই রাখাল, তার গায়ে কোন গন্ধ ছাগলের। এখন ওসমান ওখানে যাইয়া তার পাশের সিটে বইসা নামাজ পড়লেন। নামাজ পড়িয়া এবার ওই রাখালের দিকে খালি এরকম চায়, কতক্ষণ পর এরকম চায়। আপনারা আমার হারাদিন দেখবেন, কোনো অসুবিধা নাই। দেখবেন একটা কালা লোক বা একটা ভ্যানওয়ালা পাশে বসে বসলে, একটু গরিব টেবিল একটু পাশে বসলে, এরকম কয়েকবার চাইলে ওর কিন্তু মেজাজ গরম হয়ে যায়। এবারে এরকম বারবার চাইগা, এই আপনি কোনোদিন লোক টোক দেয় সান খেলি কি বারবার কি দেখেন, কি কবে না? একটা কালা মানুষ যদি হয়, যদি এরকম কয়েকবার চায়, তাই মেজাজ গরম হয়ে যায়। কারণ ওসমান ও তো এমনি রাখাল। কারণ ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ পর পর ওই লোকের দিকে চায়, জিগেই দিয়ে সাহস পায় না যে ভাই আপনি কি ডা, জিগি নিয়ে সাহস পায় না। তো এরকম কয়েকবার ওরকম চাইছি, ধমক দেয়, আপনি কি দেখেন ওরকম করে চাইছি বারবার হয় রাখাল মানুষ। এদিক দিয়ে পিছন দিয়ে অন্য সাহাবিরা চাইতে গেছে, বেড়া তুই সেরা কেডা? জিন্নুরাইন যাকে বলা হয়, নবীর দুই ভাইয়ের জামাই, বেড়া তুই চাইতে হলো ওসমান। রাখাল দেশে কান দিয়ে, রাখাল ভয়ের ঠেলায় কান দিয়ে দেশ। রাখাল কয়, ভাই এই জন্যেই আমি মসজিদে নববীর ভিতরে আসতে চাই না। তবে ভাই তোমরা টেনশন করিও না, আমি এই আজকে আসছি, এই একুক্তই আসছি, এরপরে আর কোনো দিন আমি আসব না। সবাই আশ্চর্য হয়ে গেল, বলে কেন? বলে ভাই এইটি আমি ভয় ভয় করছিলাম, কারণ আমি একজন রাখাল মানুষ, আমার গায়ের থেকে আসে দুর্গন্ধ, ছাগলের গন্ধ, বকরির গন্ধ আসে, এই জন্য আমি ভিতরে আসতে চাই না। কারণ ভিতরে তোমরা আমার নবীর বড় বড় দামি দামি সাহাবীরা আসো, তোমাদের অনেক দাম, আমি তোমাদের পাশে আমি দাঁড়াইতে চাই না, আমার গায়ের থেকে দুর্গন্ধ আসবে। সেই কারণে এই জন্যে ভাই আমি আজকে একবার আসছি, এই একক তো আসছি, এই একক তো পইরে আমি চইলে যাব, খালি একবার দেখব, একবার দেখা পাইলেই আমি চইলে যাব, আর কোনো দিন আমি ভিতরে আসবো না। এই কথা বলার পরে ওসমান কয়, ভাই তুমি এখানে আসছো একক তো নামাজ পড়বা, আবার এই একবার আসছো আইসা আবার দেখকে চলিয়ে যাবা, এটা কেমন কথা? মানে ওসমান কইতেছে যে আমি শুরু জীবন থেকে নবীর সাথে কত যুদ্ধ করছি, কত কিছু করছি, একক তো নামাজ আমি কাজা করি নাই, আমি আজ পর্যন্ত আল্লাহরে দেখতে পারলাম না, আর এই লোক আজকে আইসে একক তুই পড়বে, আবার আজকে দেখি উনি চলিয়ে যাইবে, আর আইবে না। এই ওসমান আটটা ধরে বলছে, ভাই তুমি যেহেতু আল্লাহর দেখো, তা তুমি আমারও একটু একবার দেখাইয়া আমারও দেখাই দিও। ওসমান চিন্তা, কারণ ওসমান তো ওই রাখাল কি আল্লাহরে দেখতে আইছে, কথা হয় না। কারে? ওসমান বলছে কারে? ওসমান তো বলে যে আল্লাহরে দেখ, কি ইউরি আল্লাহ, ই আল্লাহরে দেখ খেলাইবে একক তো নামাজ পড়িয়া। কয় ভাই আমারে দেখাইও, এই কথা বইলা বলে ঠিক আছে, তাহলে তুমি এই জায়গায় বইসা নামাজ পড়ো। মসজিদে নববীর সামনে দিয়ে হযরত ওমর ঢুকলেন ইমামতির মুসাল্লায়। সৌদি আরবে গেলে এখনো পাবেন, আমরা যেখানে মেম্বারে দাঁড়াই ওই সামনে দিয়ে একটা দরজা আছে, আর আমাকে দেশেরও দরজা নাই। আমাকে দেশে ইমাম সাহেব যেখান দিয়ে আসবে, মুসল্লিরাও ওখান দিয়ে আসবে,
এমন পরিবেশ করতে হবে ইমাম সাহেবরে দেখার সুযোগই আপনারা পাবেন না। কারণ ওই মসজিদে মেম্বারের পাশ দিয়ে একটা দরজা থাকবে, ওখান দিয়ে ইমাম সাহেব আসবে, ওখানে নামাজ পড়ে আবার ইমাম সাহেব চইলা যাবে, মুসল্লিগুলোকে সাক্ষাৎ হয় না। কিন্তু আমাদের দেশে ইমাম সাহেব যে পথ দিয়া, মুসল্লিরাও সেই পথ দিয়া, সবাই খালি ওই ইমাম সাহেবের লোকে অপেক্ষা করে, কই হুজুরে কই কি এখন চাই তাই পিছনে, ঠিক না? এগুলো আস্তে আস্তে এই পরিবেশগুলো নষ্ট করে ফেলাবেন। মেম্বারের পাশ দিয়ে একটা দরজা থাকবে, ওখান দিয়ে ইমাম সাহেব আসবে, কোনোই থাকবে না। ইমাম সাহেব এই সরেন সাইড দেন কুড়েই কাছে, তারপরে আসা লাগে। ওসমান আওয়াজ দিয়া কয়, এবার আমি দেখবো মোরাই যে ইমামতের মুসাল্লা যখন দাঁড়ায়, এবার সবাই ওখানে বৈশা এবার ওখানে বৈশা যখন একামত শুরু হয়ে গেল, সবাই একামত দিতেছে মিল্লা। এবার একামতটা যখন শুরু হয়ে গেল, এদিক দিয়ে কদ কামাতিস সালাহ যখন বললেন, তখন ওই রাখাল দাঁড়াইয়া লোকমা দিয়ে দিলেন। সবাই আশ্চর্য হয়ে গেল, সব সাহাবীরা চেতে গেল। এবার চেতে দেওয়ার পরে এবার কয়, তুমি কেন লোকমা দিলে এই অসময়? তোমার এমনি প্রথমে আমার সন্দেহ ঠেকছে, তোমার এখানে নামাজ পড়তে দেওয়াটা ঠিক হয় নাই, তুমি কেন লোকমা দিতে গেলা? এই কথা বলাতে বলে, ভাই আমি লোকমা দেওয়ার কারণ আমি তো না, আমি লোকমা দেওয়ার কারণ হলো এই পথিক। কেনা পথিক, কারণ ও তো জানে না যে ও ওমর, ও এখনো জানে না যে ইনি ওমর, ও এখনো জানে, কারণ এই পথিকের সাথে তার সাক্ষাৎ হয়েছিল ওই মাঠের ভিতরে। এদের উনি জানে যে এই পথিক, তো ও এখানে আসবে কেন? এখানে তো আসবে হযরত ওমর, এই পথিক এখানে কেন? এই চিন্তা করি উনি দেশের লোকমা যে পথিক হলো মেন সমস্যা। কি কষ্ট হইতে সামনে গো ঘুমায়া আপনার ইউসুফ যায় গো মারা কুয়ায় পড়িয়া, আপনার ইউসুফ যায় গো মারা কুয়ায় পড়িয়া। এই ইয়াকুব নবী, এরই আল্লাহ পাক 12টা সন্তান দিয়েছে। কয়টা? 12টা সন্তানের ভিতরে 2টা হয়েছে খুব ভালো, নাম হলো ইউসুফ আর বিনিয়ামিন, আর বাকি 10টা হয়েছে খুব খারাপ। তাই এই ইউসুফ নবীর যে 10 ভাই কুয়ার ভিতরে ফেলাই দিয়েছে, তাফসীর আপনারা শুনছেন না? এই 10 ভাই ইয়াকুব নবী ইউসুফ নবীর বেশি মহব্বত করার কারণে এই 10 ভাইয়ের অন্তরে একটু হিংসা তৈরি হয়েছে। এমন হিংসা হয়েছে যে এই 10 ভাই মিললে যে আব্বাই আমাকে থুইয়ে ওরে এত ভালোবাসে, এই হিংসার ঠেলায় এই ইউসুফ নবীর কুয়ার ভিতরে ফেলাই দিস। ফালাই দিয়া পোশাকটারে আনিয়া ওই একটু রং টং মাখাইয়া ওই পোশাকটা নিয়ে ইয়াকুব নবীর দ্বারে দাঁড়াই বলতেছে যে, আব্বা এই ইউসুফ রে বাগে লইয়ে গেছে আর এই পোশাকটা আমাকে দ্বারে দিয়ে গেছে খুলে টুলিয়া। ইয়াকুব নবী চিন্তা করে যে, আল্লাহ ইয়া কোন শিক্ষিত বাঘ যে বুদম টুদম খুললিয়া আমার ইউসুফরে সুন্দর করে লইয়ে গেলে, জামাও ছেড়লে না, অগদারে আবার দ্রব্যটা দিয়েও গেলে, তা খুব শিক্ষিত বাঘ না, অশিক্ষিত তো এগুলো করতারে না। এই চিন্তা করিয়া উনি আর কিছু বলেন নাই, বুঝছে যে ও যদি কিছু বলি তাহলে আমার ইউসুফের উপরে অত্যাচারের স্টিমরোলার চালাবে আনে, এজন্য ইনি আর কিছু বলেন নাই। রাতের গভীরে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতে 2টা হাত বাড়া দিয়া বলতেছে, আল্লাহ আমাকে 12টা সন্তান দিলে, আল্লাহ 2টা ছেলে এত ভালো হইছে যাদের গুণগান গাইয়া শেষ করা যায় না, এত ভালো হইছে, গুণগানি গাইয়া শেষ করা যায় না, কতটা ভালো হইতে পারে। বাকি 10টা ছেলে আল্লাহ এত খারাপ হইল কেন? জিজ্ঞাসা করে আল্লাহ। আল্লাহ আবার উল্টো ইয়াকুব নবীরে জিজ্ঞেস করতেছেন, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বললেন, আল্লাহ বউ হলো 2টা। মনে রাখবেন দুনিয়াতে যত নবী আসছে সমস্ত নবীদের বউ ছিল, একাধিক বিবাহ ছিল, সর্বনিম্ন বউ ছিল 2টা। কয়টা? আপনার আমার বউ কয়টা? একা। 2টা করে করবে না একজনে। এখন তো আবার অনুমতি দিয়ে দিয়েছে সরকার, ওই যে আদালত দিয়া, যে প্রথমবার অনুমতি ছাড়াই বিয়ে করা যাইবে। কি মুরব্বীরে খবর পান নাই? এখনো মুরব্বীরে পাইছে খবর? করবেন তো?
সাবধান থাকেন, বিয়ে করলেও সাবধান থাকেন। বাংলাদেশের মহিলারা কিন্তু আবার লিঙ্গ কাটে ভালো, ঘুম পাড়াই থইয়া ঔষধের বড়ি খাওয়াইয়া একা লিঙ্গ কেটে লাগবে। আবার এই হুকুম আইয়ে পড়ছে ফেসবুকে দেখলাম সেদিনকে যে প্রথম বড় অনুমতি ছাড়া যদি বিয়ে করে আর এরপর যদি প্রথম বড়তে খুনও হয় তা ওই মামলাও আদালতে নেবে না। এই কায়দা হয়ে গেছে না, ভয় কোনটা করবো দিক করতে পারতে আসি না। সমস্ত নবীদের একাধিক বিবাহ, সর্বনিম্ন বউ ছিল 2টা, এক নবীর বউ ছিল একটা, সেটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল কয়টা? একটা। আর এক নবী এখনো বিয়ে করে নাই, সেটা হলো ঈসা পয়গম্বর, এর এখনো বিয়ে হয় নাই, তার বিয়ার সামনে হবে। আমরা সকলেই তার বিয়ার বরযাত্রী হব। কঠিন আকারে একটা খাওয়ান দেওয়া হইবে, আপনারা কি খাইতে রাজি? বিয়ের কথা হলে টলমল করে দিবলে, ঠিক না? আস্তা খাসি খাওয়া চিন্তা নাই। এ মুসলমান, আল্লাহ ইয়াকুবরে জিজ্ঞেস করলেন, ইয়াকুব তোমার বউ কয়টা? কয় আল্লাহ 2টা। আল্লাহ পাক বলে, ইয়াকুব 2টা বউয়ের ভিতরে একটা বউ ভালো আর একটা বউ খারাপ। যেই বউটা ভালো ওই বউয়ের গর্ভের থেকে 2টা সন্তান বের হইছে, দোনোটাই ভালো হইছে। আর যেইটা খারাপ ওইটার গর্ভের থেকে 10টা বের হইছে, 10টাই খারাপ হইছে। তার মানে বোঝা যায় ছেলে মেয়ে ভালো হওয়া খারাপ হওয়া, ছেলে মেয়ে ভালো হওয়া খারাপ হওয়া এটা বাবার উপরে ডিপেন্ড করে না, এটা মায়ের উপরে ডিপেন্ড করে। কথা ঠিক কি না? মা ভালো সন্তান ভালো হয়, মা খারাপ সন্তান খারাপ হয়। কারণ মা 10 মাস 10 দিন সন্তানটারে গর্ভে ধারণ করে। শোনেন, 4 মাস যখন বয়স হয় পেটের ভিতরে, তখন থেকে কার্যক্রম শুরু হয়। মা সন্তান গর্ভে লইয়া যা যা করবে, সন্তান জন্ম নিয়া তাই তাই করবে। মা সন্তান গর্ভে নিয়ে যদি চুরি করে, ওই সন্তান বড় হইয়া শিং কাইটটা ঘরের শেষরা চোর হয়। হাড়ি বাতিল চুরি করে না, গরু ছাগল চুরি করে না, শেষরা চোর হবে। না হয় শিক্ষিত হইয়া কাগজে কলমে বড় দুর্নীতিবাজ চোর হয়। কথা ঠিক না? এই জন্য আমি বলবো, আমার যে সমস্ত যুবক ভাইরা দোকান পাটে এদিক সেদিক ঘুরা ফিরা বেড়াও, যারা ঘোরাফেরা করতেছে, আপনাদের কাছে সাইরা দিলাম। এবার আপনারা বলেন যে এই সমস্ত যুবকরা কোরআন হাদিসের মাহফিল তুইয়া ঘুরা ফিরা বেড়ায়, এদের মায়েরা এগো পেটে লইয়া কি করছে? তাই মনে হয় না? আমি বলবো, আমি যুবক ভাই, তোমার মায়ের এই বদনামের খাতার থেকে নামটা যদি মুছতে চাও, 10 মিনিট পর আমি আবার হাত জাগাবো। তুমি যদি মাহফিলের ময়দানে আসো, আমি বসবো, তোমার মা অন্তত তোমারে একবার হইল তোমারে পেটে লইয়া কোরআন তেলাওয়াত করছে। কথা কান না, ঠিক না? আর যদি না আসে, আমি বসবো তুমি ভালো করে সন্তান। আর যদি না আসো, বসবো তুমিও ভালো না, তোমার মাও ভালো না। আর যদি আসো, বসবো তুমিও ভালো, তোমার মাও ভালো ছিল। ঠিক না? কারণ এখন নবীরে বইলা গেছে, আল্লাহরে বইলা গেছে। একটা যুবক খুঁজা পাই না, এত আজ মাহফিল করিয়া বেড়াই, কত যুব সমাজ মাহফিল দেয়। সেদিনকে মাহফিল করলাম আপনাদের এই ঘেরা খোলা আছে না, ঘেরা খোলা হাজার হাজার যুবকরাই মাহফিলটা দিছে আমার ডাকিয়া। আমি ওই যুবক গই ধরলাম, একটা যুবক তোমরা দাঁড়াও, আমার মাথায় নবীর সুন্নাত আছে, চুলবার করে দেখাও। একটা যুবকও দেখাইতে পারে না। অথচ নবীর গালি দিলে আর কিন্তু আগে নামে। আরে কোথায় রইলা প্রাণের যুবক, আল্লাহ রাসূল বইলা গেলা রে। একবার কি আল্লাহর কথা হয় না তোমার স্মরণে? একবার কি নবীর কথা হয় না তোমার স্মরণে? জোরে বলা যাবে কি মার খাবা? ওরে কি থেকে যে কি হইল, উম্মাত আমায় বুইলা গেল রে। আগের মতো উম্মাত আমায় বাসে না আর ভালো রে। আগের মতো যুবক আমায় বাসে না আর ভালো রে। জোরে বলা যাবে কি মার খাবা?
কেন বললাম শোনেন, আগের যুবকরা কেমনে নবীরে ভালোবাসতো, মহব্বত করত। পয়গম্বরের 4 জন খলিফা ছিল, দ্বিতীয় নাম্বার খলিফার নাম কি আপনারা জানেন? সেগাই বেগাই পরে একটা প্রশ্ন করলে হযরত ওমর। যেই ওমরকে আপনারা চিনেন, একটু বলবেন এই ওমর নরম না গরম? এই ওমর প্রচন্ড গরম। এই ওমর যেদিন থেকে দেশ চালায়, অর্ধেক দুনিয়া ওমরের রাজত্বে চলছে। ওমর কোরআন দিয়েই দেশটাকে চালাইছে। আমাদের দেশটা তো এখন আর ইসলামিক রাষ্ট্র নাই, কোরআন দিয়েও চলে না, হাদিস দিয়েও চলে না। ওমর অর্ধেক দুনিয়াটা কোরআন দিয়া চালাইছে। একদিন তিনি মনে মনে ইচ্ছা জাগলেন তার মনের ভিতরে, আমি তো কোরআন দিয়েই অর্ধেক দুনিয়াটা চালাই, আমার এই দেশটা ঠিক মতো চলে কিনা কোরআন দিয়া আমার একটু দেখতে মনে চায়। ওমর এমনভাবে দেশ চালাইতেন, রাত্রিবেলা খবর লইতেন আমার কোন প্রজা না খাইয়া রইছে, আমার কোন মানুষটা কেমন রইল, খাইতে পারলো না, পোশাক পরতে পারলো কিনা, খুব খবর তিনি নিতেন। একদিন তিনি মনে মনে ইচ্ছা জাগলো যে কোরআন দিয়া পরিপূর্ণভাবে আমার দেশটা চলে কিনা আমি একটু দেখতে চাই। ইনি এই মনোভাব নিয়া ভালো পোশাক পরেন নাই, উল্টা পাল্টা একটা চিরা পাড়া পোশাক পরিয়া, ভালো একটা পোশাক না। উনি চিন্তা করলেন আমি একটু গুইরা গুইরা দেখতে চাই। এবার তিনি মদিনার থেকে রওনা দিলেন। যাইতে যাইতে অনেক দূর পার হইয়া যাওয়ার পরে, মদিনার এক সুদূরে যাওয়ার পরে দেখে 2টা পাহাড়। 2টা পাহাড়ের মাঝখান দিয়ে একটা জায়গা দেখা যায়, নীল ঘাসে ভরপুর দেখা যায়। ওখানে দাঁড়ায় দাঁড়ায় বইসে বইসে এক রাখাল ছাগল, দুম্বা, ভেড়া এদেরকে ঘাস খাওয়ায়। উনি হাঁটতে হাঁটতে গেলেন ওই রাখালের কাছে, তাড়াতাড়ি গেলেন, গিয়া রাখালের সালাম দিলেন। রাখাল সালামের জবাব দিলেন। রাখালরে বললেন, রাখাল ভাই আমার পেটে প্রচণ্ড ক্ষুধা, তুমি যদি আমার একটু ছাগলের দুধ দোয়া দিতা তাহলে আমি একটু খাইয়া পেটটা নিবারণ করতাম। এবার ওমরকে ওই রাখাল জিজ্ঞেস করতেছে, ভাই তোমার যে আমি দুধ দেব তুমি কেডা? কে তুমি? তোমার যে আমি দুধ দেব কেডা তুমি কও? ওমর কেডা? ওমর যদি কয় যে আমি ওমর, তো রাখালের পাশা ঠিক থাকবে? কথা কয় না, হ্যাঁ, আর পাশা গরম হয়ে যাইবে না যে এত বড় নেতা। রে আল্লাহ, আমাকে দেশের পাতি নেতা এই নাম দিতে জিগে আমি কেডা? আমার সে আমি অমুক সাবেক, উনি সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার, হ্যাঁ, সাবেক এমপি, পরিচয় দিয়ে দিত ডাইরেক্ট। আমরা কত বক্তারা আডি, আমি অমুক বক্তা, অমুক তক্তা, আমি নাম কি তার? তোমার জিগে গেছে যে তোমার যে দুধ দেবো তুমি কেডা? ওমর কয়, আল্লাহ আমার জিগে যে আমি কেডা, আমি কি বলবো যে আমি ওমর? আর ওমর যদি কয় যে আমি ওমর, তাহলে কি আর কোরআন দিয়ে যে দেশ চলে কিনা কি আর দেখা হবে? তাই তিনি আর পরিচয় দিলেন না, পরিচয় গোপন। কোরআনের দিকে তাকাইলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রাখালরে ডাক দিয়া বলে, ভাই রাখাল আমি আর কেউ নয়, আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান। এই কথা বলাতে রাখাল ওমরে ডাক দিয়া বলে, তুমি যে মুসলমান আসল না নকল? ওমরে জিজ্ঞায়, তুমি আসল না নকল? ওমর কয় কি? আমি বলি আসল না নকল। মিজাজ গরম হয় না, তারপর ঠান্ডা, কোনো কথা কয় না। কয় ভাই আমি তো আসল মুসলমান, কিসের নকল ফকল নাম নেই। রাখাল আওয়াজ দেখায়, ভাই এই জন্য বললাম, কারণ যে আসল মুসলমান সে কোনোদিন আমি রাখালের কাছে দুধ চাইতে পারে না। বলেন তো যারা আসল মুসলমান তারা চাবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কয়, তোমার যদি একটা ফিতাও দরকার হয়, জুতার ফিতাও যদি দরকার হয়, তাহলে ওই জুতার ফিতাটাও আমি আল্লাহর কাছে আগে চাইতে হবে, তারপরে দুনিয়ার কেউ দিয়ে তোমার উসিলা বানাই আমি একটা ব্যবস্থা করে দেব, কিন্তু আমি আল্লাহর কাছে আগে চাইতে হবে। আমরা চাই খালি ঠিক ঠিক কইয়েই তো যাই, চাই না তো কেউ।
এ মুসলমান, এবার জিগায় তুমি আসল না নকল? কয় ভাই আমি আসল মুসলমান। কয় আসল মুসলমান হইলে তো আমার কাছে চাইতে পারে না, চাবে তো আল্লাহর কাছে। ওমর চিন্তা করলেন, কথা তো মিছা নয়, কথা তো খারাপও কথা নয়, আমি তো ভুল করছি, আসলেই তো আমার আল্লাহর কাছে আগে চাওয়া দরকার ছিল। ওমর বললে পালাইছে, ভাই আমার আসলে ভুল হইয়া গেছে। রাখাল কয় ভুল হইছে স্বীকার করেন? কয় হয়। কয় তাহলে তওবা করেন। ওমরের কয় তওবা করতে। কারণ ওমর ওই তওবা করার কথা হইনি, চুপ হয়ে গেছে। কারণ একটু চুপ থাকলে আমরা অনেকে কিন্তু মনে করি যে মানে অশিক্ষিত। তাই রাখাল মনে করছে অশিক্ষিত মানুষ মনে হয় তওবা জানে না। কয়টা ভাই আমি আপনারে ভরাই দিই, আপনি পড়েন। তখন আমার সাথে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওমরে পড়াইলেন। এবার ওমর কয় ভাই ঠিক আছে বুঝলাম, আল্লাহর হস্তে আমার একটু ছাগলের দুধ দাও, তাহলে আমি খাইয়া আমার পেটটা একটু নিবারণ করতাম। এবার রাখাল বলে আমি তো এই দুধের মালিক নেই, ছাগলের মালিক না, আমি তোমারে কেমনে দুধ দেব? বলে তুমি তো একটু মুনাফেক টাইপের মানুষ। ওমরের মেজাজটা গরম হয়ে গেল, আমি মুনাফেক টাইপের মানুষ কি কওটাও কি এগুলা ফাউল কথা কও? এটার মালিক তো আমি না, মালিক তুই আর একজন কথাই, মালিকের অনুমতি নিয়ে আসতে হইবে আমার। মালিকের কাছে যাইতে হবে, অনুমতি আনবো, তারপরে অনুমতি দিলে তোমার এসে আমি দুধ দহন কইরা দিব, খাবা। ওমর চিন্তায় পড়ে গেল, ওরে আল্লাহ, ও এখান দিয়ে মালিকের কাছে যাবে, এরপরে আসবে, তাতে আমার পেট ঠিক থাকবে না, অনেক সময় লাগবে। এই কথা বলাতে কয় ভাই তোমারে আমি কয়টা টাকা দেবো, অনেক ঘুষ, কয়টা টাকা দেবো, এই টাকা নিয়ে তুমি আমার ছাগলের দুধ দাও। এই কথা বলাতে রাখাল চওড়া হয়ে গেল। রাখাল বলে আপনার মাথাটা কি ঠিক আছে? এই দেশটা চালায় কেটা আপনি কি জানেন? কয় না ভাই আমি তো জানি না। কয় কন্ত কেরা চালায়? কয় এই দেশটা চালায় হযরত ওমর, কোরআন দিয়া দেশ চালায়। আমি যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে দুধ দেয়, আমার কল্লা তো যাবে, আপনার কল্লাও শেষ হয়ে যাবে, থাকবে না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওমরের একটু ভালো লাগিয়ে গেল। ওমর যে দেশ চালাইতেছে কোরআন দিয়া ধরা খাই যাইতে আছে, সামান্য একটা রাখালের ভিতরে এই কোরআন দিয়া যে চলে দেশটা, সেটাই ফুইটে উঠছে। সামান্য একটা রাখালও ঘুষ খাইতে চায় না। আর আমাদের দেশে ঘুষের অভাব হয় না, ঘুষের কারণে ব্রিলিয়ান্ট ছাত্রদের চাকরি হয় না, ঠিক না? ভালো ভালো গরিব ঘরের ছেলেরা চাকরি দিতে পারে না, কারণ কি ঘুষ দিতে পারতে আছে না। চাকরি পায় কারা? তারা ভালো মেধা নাই, পড়ালা ভালো করতে পারে নাই, টাকা দিয়ে পাস করছে, টাকা দিয়ে পরীক্ষা দিয়েছে, টাকা দিয়া চাকরি পাইছে, লক্ষ লক্ষ টাকা আছে, ঘুষ দিয়েছে, চাকরি হয়ে গেছে, ও হয়েছে ইঞ্জিনিয়ার। এই জন্য ইঞ্জিনিয়ার হইয়ে রডের মধ্যে বাস ঢুকায়। এই কথা কন না কা? রডের মধ্যে বাস দেয়, রাস্তা বানাই থুয়ে যায়, এক কুল দিয়ে রাস্তা বানাই আর এক কুলে যায়, এক কুল দিয়ে চুলকানি শুরু হয়ে যায়, রাস্তা খাউজি মুজি ভেঙে ছিল শেষ। ইঞ্জিনিয়ার ওই যে অটো পাস করে হয়েছে, অটো পাস হয়েছে ডাক্তার হয়েছে, বউরে লই গিয়ে সিজার করতে, ওই বউ সিজার করিয়া ডাক্তাররা ওই বাচ্চা গোবার করিয়া আবার পেটের মধ্যে কোন কারণে জানে ছুরি হান্দাই দিয়ে কিন্তু সেলাই করিয়ে দিচ্ছে, পেটের মধ্যে ছুরি হান্দাইয়ে এলো অটো ডাক্তার। ঘুষ ছাড়া হয় না। ভালো ভালো ছেলেদেরকে চাকরি দাও, দেশ উন্নত হবে। খালি ঘুষ খাইয়ে পেট খান বড় করিয়া এত হিসাব দেবা কেমনে? হারাম দিয়েই যদি সম্পদ করো, এমন একটা সময় আসবে না পারবা, আমি একটা কথা বলি, না পারবা খাইতে, না পারবা হালাইতে। এই কথা কন না কা? গেলাও যাবে না, ফালানোও যাবে না। কারণ সব সম্পদ যদি হারাম সম্পদে বড় হয়, হারাম সম্পদ দিয়ে হয়, কোটি কোটি টাকার মালিক তুমি, কিন্তু সবই হারাম সম্পদ। এমন এক সময় আসছে, এখন এই সম্পদ তুমি কি করবা? এই সম্পদ গেছো মাদ্রাসায় দান করতে, দান করতে গেলে তো তুমি চিন্তা করলা যে এই হারাম টাকা দান করিয়া তো কোনো লাভ আছে? কথা কয় না। হারাম টাকা দান করলে কোনো লাভ আছে? হারাম টাকা দান করবা তাতেও তুমি জান্নাত পাইতে আসো না, এ দান তোমার কবুল হবে না। এবার চিন্তা করলা তা কি করবো, এ দানা এ টাকা আমি খাবো বইয়া, খাবা কি? খাইবে কি? হালাল না হারাম? তা দানও করতে পারতেছো না, নিজে খাইতেও পারতেছো না, খাবাও হারাম, দানও করবা হারাম, তা কোনটা দিয়ে তুমি জান্নাত পাবা? এজন্য সব হারাম সম্পদ কামাইও না, হালাল কামাও, কম খাও। খেজুর খাও করে বই কিনিয়া, ঠিক না? স্বাস্থ্য ভালো থাকবে, খায় আউল ফল। এ মুসলমান, ওমরের একটু ভালো লাগিয়ে গেল যে আমি ঘুষ দেওয়ার পরেও নিল না। ওমর যে কোরআন দিয়া দেশখানা চালায়,
এই সামান্য রাখাল কোরআন অনুযায়ী চলতেছে, যে ঘুষ নিতে চায় না, তোমার কল্লাও যাবে আমার কল্লাও যাবে, ভাই আমি মরতে চাই না, তুমি এখান দিয়ে ভাইগা যাও। ওমরের ভালো লাগিয়ে গেল, কয় ভাই আপনারে আমার খুব ভালো লাগছে, আপনি রাখাল হয়েছেন তাতে কি হয়েছে, বলেন আপনার জীবনে কোনো আশা বাসা আছে কি? খাও খয়রাত করে আবার আমার আশা পূরণ করবা কি দিয়া, ঠিক না? তুমি আমার দ্বারি ঘুষ দুধ চাইতে আছো, তোমারই পেট চলে না, তুমি আমার আশা পূরণ করবা কি দিয়া? বলো তোমার কোনো আশা বাসা থাকলে আমি তোমার আশা পূরণ করে দিব। বলে না ভাই, আমার জীবনে দুইটা আশা আছে। কয়টা? দুইটা আশা। এই দুইটা আশা আমার পূরণ হইলেই চলবে। বলে বলো তো? বলে আমার এক নম্বর আশা, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ভাই আমার এক নম্বর আশা হলো আমি মরার পরে যেন আমার আল্লাহ আমারে জান্নাত দেয়। এক নম্বর আশা। ওমর কয় তোমার এক নম্বর আশা পূরণ হয়ে গেছে। কয় কেমনে বললেন? বাকির নাম ফাঁকি আমি কিন্তু ভালো করিয়া জানি, কেন তো মরি যাই, জান্নাত পরে বাকি নিয়া। এক নম্বর কয়টা পূরণ হয়ে গেছে। দুই নম্বর আশা বলো? কয় ভাই আমার দুই নম্বর আশা, এই দেশটা চালায়, অর্ধেক দুনিয়াটা চালায়, এই দেশটা চালায় হযরত ওমর, কোরআন দিয়ে দেশটা চালায়, এত সুন্দর চলতেছে। আমার জীবনে একটাই আশা, আমি আমার এই চোখ দিয়া ওমরকে একটা নজর দেখতে চাই। এই কথা বলাতে ওমর ডাক দিয়া কয় ভাই তুমি ওমরে কি দেখতে চাও? সত্যি দেখতে চাও? কয় হ্যাঁ দেখতে চাই। কয় তুমি কি মুসলমান? কয় এতক্ষণ কি বুঝাইলাম? কয় আমি মুসলমান। কয় তুমি কি নামাজ পড়ো? কয় হ্যাঁ। কয় কোথায়? কয় পড়ি তো ওই মসজিদের নাম কি, মদিনায় মসজিদে নববীতে আমি নামাজ পড়ি। কোন জায়গায় পড়ো? কয় একেবারে পিছনে বারান্দায় শেষ কাতারের শেষ মাথায়। তুমি ওমরে দেখবা কেমনে? ওমরে যদি দেখতে চাও তাহলে সামনে যাইতে হবে, একেবারে সামনের কাতারে। কয় ভাই আমি সামনে কেমনে যাব? কারণ মসজিদে নববীর ভিতরে নবীজির বড় বড় দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, আমি যে তার পাশে গিয়া দাঁড়াবো সেই সাহস আমার হয় না, কারণ আমার গায়ের থেকে ছাগলের গন্ধ হয়। আমি জীর্ণ শীর্ণ মানুষ, বেশি বড় লোক মানুষ না। আমি চাই না আমার দ্বারা কেউ কষ্ট পাক। আর আমার দেশে কত বিড়ি খায়, সিগারেট খায়, কান্দে কুন্দে বিড়ির গন্ধ হয়, সিগারেট গন্ধ হয়, এই মাঝখানে খারাই যায় কি তাই না? বিড়ি খাইলে ওরে আল্লাহ আমাকে লাগে আবার আমরা খাই বিড়ি, আপনি খান পান, একই তো হয়ে গেলে এক হয় বলে। বিড়ি আর পান কি এক হয় কোনো দিন? হ্যাঁ, বিড়ি এরম টাইম নিয়ে তুমি দোয়াটার একেবারে হাঙ্গা কারি দাড়ি দুড়ি একেবারে সব জায়গায় মাহাইছ হইয়া লাও, পোশাক দেও বিড়ির গন্ধ হয়। হ্যাঁ, আর আমরা পান খাই। আমি একদিন একটা জিগাই, এই বিড়ি আর সিগারেট খাও তুই যে এক কইলি এদিকে, তো তুই বিড়ি খাও, কোনোদিন বিড়ি খাইতে যে বিসমিল্লাহ কইছো? কয় না। আমি কোথায় মসজিদের মধ্যে বই খাইছো কোনো দিন? কয় না। আমাকে মাদ্রাসার মধ্যে এগুলো খাওয়া যায় হুজুর হইতে বইয়া? আমি কোথায় আমরা তো পান মসজিদের মধ্যে বইয়ে খাই, মাদ্রাসার মধ্যে বইয়ে খাই, পানটা যখন মুখে দেয় তখন বিসমিল্লাহ বইলে মুখে দেয়, তাতে তুই এক হইলি কেমনে? ধোয়া দা উড়াইয়া আর আমরা খাই একেবারে হজম করিয়া লাই পাকাস্তরিতে চলিয়ে যায়। এই কথা কর না, ঠিক না? তো এক হয় কেমনে? এ মুসলমান কয় ভাই আমার শরীর থেকে ভালো গন্ধ আসে না, ভালো ভালো দামি দামি সাহাবীরা মসজিদটা ভরপুর হইয়া যায়, আমি তাদের মাঝে কেমনে দাঁড়াই? আমার বড় ভয় হয়, কে না জানি আবার কোন দিক দিয়ে ধমক আমারে মাইরা ভাই, কি আর করা যায়? এবার ওমর বলে ভাই তুমি যদি ওমরে দেখতে চাও তাহলে বারান্দা সাইরা মসজিদে রাখতে হবে, তাও একেবারে সামনের কাতারে। ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় ইমাম সাহেবের বরাবর পিছনের কাতারে সামনের কাতারে তোমার বসতে হবে, তাহলে তুমি ওমরে দেখতে পাবা, নইলে ওমরে দেখা সম্ভব না। এই কথা বলার পরে বলে ভাই আগামীকাল কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে, যাইও তুমি, কারণ ওমর ফজরের নামাজ পড়ায়। আমিরুল মুমিনিনের আমাকে দেশের সরকার হইছো, সরকার আমাকে দেশে কোনো সরকার কি নামাজ পড়াইতে পারে? পাত বাইরে যাবে পিছন দিয়ে একেবারে, এত সোজা। ইমাম সাহেবকে পিছনে লাগিয়ে দেয়, নামাজ পড়াই দেহ। বন্ধু এত সোজা মনে করিল না। এবার আওয়াজ দিয়ে কয় ভাই আমার আর বাড়ি যাওয়া হবে না। বলে কেন বাড়ি যাওয়া হবে না? বলে বাড়ি যদি যাই আইসা ফজরের নামাজে যদি দাঁড়াই তাহলে আমি সামনের কাতার পাবো না, কারণ আমি আসতে আসতে আমার আগে বহু সাহাবীরা মসজিদে নববী ভরপুর কইরা ফালাবে।
ওরে ভাই আল্লাহওয়ালা খালি এই রুমাল মুড়া দিলেই হয় না, আল্লাহওয়ালা এই জুব্বা পরলেই হয় না, আল্লাহওয়ালা কোট প্যান্টাই পরলেই আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা রাস্তার পাগলও হয়, রাস্তার পাশে দাঁড়াইয়া থাকে বহুত আল্লাহওয়ালারা, ভালো পোশাক তার গায়ের ভিতরে নাই। একবার শোনেন তাহলে আল্লাহওয়ালা কারা। এই যে দেখেন আমি এখানে আসছি, আমি আব্দুর রহমান, আমি তো আপনারা দিকে যদি দিকে কেটা দামি কইবেন হুজুর আপনি বড় দামি, কিন্তু আমি তো জানি আপনারা দামি, আমি জানি আপনারা দামি। আমি আব্দুর রহমান এখানে আসছি আমি টাকার জন্য। কি কথা কর না গা? হ্যাঁ কথা কয় না। আরে ঠিক কইতে কি ভয় লাগতে আছে? আমি আইছি টাকার জন্যে, কথা কি ঠিক? আমি আসছি এখানে টাকার জন্যে, আপনারা টাকার জন্য আসছেন একজন? তা ভালো কেটা। অনেকে ভাড়া করে আইছেন বয়ান শুনতে, গাড়ি ভাড়া করে আইছে অনেকে। আপনার এলাকার মানুষগুলো আসছেন, আপনারা আসছেন, আমি বক্তার দাম আছে। আপনারা আসবেন না, আমি বক্তার কোনো দাম আছে? হ্যাঁ পাবলিকের কারণে জান। হাফিজুর রহমান আইসে ওয়াজ করতে, লক্ষ লক্ষ জেলার সাইদি সাহেব আইসে বয়ান করতে, লক্ষ লক্ষ জনতা হয়। যদি একটা জনতা না হয় তাই সাইদির কোনো দাম আছে? হাফিজুর রহমানের কোনো দাম আছে? বক্তা শ্রোতার কারণে বক্তার দাম। এরপরেও একজন শ্রোতা প্রস্তাব করতে যাইতে পারে না, আগতে যাইতে পারে না, হ্যাঁ একটু উঠে দাঁড়াইলে হ্যাঁ বক্তাকে ভেটকি ঠেলায় জায়গায় প্রস্তাব পায়খানা করিয়ে দেওয়া লাগে। কেউ ও বেটার সমস্যা থাকতে পারে না? ওই সমস্যা কেন প্রস্তাব করতে যাইবে, বাথরুমে যাইবে, সমস্যা কি তোমার? ভেটকি সেটি আমি কোনো পাবলিকের ধমক টমক দিই না। আপনারা আসছেন, আপনারা নিচে বসছেন, আমি কিন্তু উপরে বসছি। আপনারা হোগলার উপরে বসছেন ফ্লোরে, আর আমি একটা চেয়ারে বসছি। কে দামি? দামি তো আপনারা, আমরা বক্তারা দামি না। আমি আসছি লোভে, আপনারা কেউ লোভে আসেন নাই, এজন্য আপনাদেরকে আমি দামি মনে করি। আমরা তো এখন কত কিছু বার করি, যে বক্তারা মাহফিলে যায়, পোস্টার ছাড়ে ফেসবুকে, পায়খানা যায় ফেসবুকে ছাড়ে, পায়খানা দিয়ে বাইরেছি ফেসবুকে ছাড়ে, গাড়িতে উঠতে আসি অমুকখানে মাহফিলে যাইতে আসি ফেসবুকে ছাড়ে, গাড়ির থেকে নামছে মাহফিলে পৌঁছেছি তাও একটা সেলফি তুললে ফেসবুকে ছাড়ে, এই বিমানে উঠছি আমি যাইতেছি অমুকখানে সেলফি তুললে, এরপরে বিমান থেকে নামছে এই যুবকরা আমারে গাড়ি নিয়ে আইছে, আমারে বহর করে লইয়ে যাইতে আছে। দেখ উনি বক্তা হইছে, উনি বড় বক্তা। উনি হোটেলে ঢুকছে, উনি মুরগির মাথায় দিয়ে ভাত খাইতে আছে না, বড় বড় মাছের মাথা লইতে আছে, আস্তা ছাগল লইতে আছে, তা ভিডিও করতে করতে উনি ছাড়তে আছে। এগুলো কি নবীর সুন্নাত? হ্যাঁ বাংলাদেশের এমন কোনো পীর নেই আমার সাথে সাক্ষাৎ হয় নাই আজও পর্যন্ত, একটা সেলফি তুলি নেই। সেলফি কে? সেলফি তুললে বিশ্বের লাগে আমি কি জান্নাতের টিকিট পেয়ে যাবো? সত্য কথা না কইও পারি না যে হাফিজুর রহমান 3 ভাইয়া করে দেখার লোকে সারা বাংলাদেশ পাগল। আমি আজ পর্যন্ত চোখ দিয়ে দেখিনি। এজনকি এক লোকে হইনি আশ্চর্য হয়ে গেছে, কয় কি যে দেখার লোকে বাংলাদেশ পাগল, আপনি আজ পর্যন্ত দেখলেন না? কি এই ভেগো দেখলে সেলফি তুললিয়া আমি সেলফি কি জান্নাতের টিকিট? ওই সেলফি জাহান্নামের টিকিট হয়ে যাইতে পারে, কথা বল না? ঠিক না, জাহান্নামে যাইতে পারে, কারণ হারাম জিনিস তুমি করতেছো। কি লাভতে এগুলো করো কা তোমরা বক্তা সাহেবেরা? কয়জন লোক ভালো হইছে বাংলাদেশে? কোটি কোটি মানুষ, কয়টা যুবক ভালো হয়েছে? আমি তো দেখি না, আমার নজরে পড়ে না। কষ্ট করি প্রতিদিন আমরা। কয়জন নবীর সুন্নাত মানছে? হয় না, এগুলা কইয়ে লাভ নাই। দোয়া করি সবাই ভালোই যান, যার যার কবরে শেষে যাব। আল্লাহরে মানেন, নবীরে মানেন। এগুলো দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কিছুই না। আমরাও ক্ষণস্থায়ী, এই জন্য আমাকে বডিতে আল্লাহবাক যা দিয়েছে সব ক্ষণস্থায়ী, কোনোটা চিরস্থায়ী না। কি কথা কর না? ঠিক না? 2 দিন পর আমার এই 4 চামড়াটা দোতরা দিয়ে যায়, কেন বলে এটা ক্ষণস্থায়ী। আমার নখ পড়িয়া যায়, কেন বলে ক্ষণস্থায়ী। আমার চোখের পাওয়ার কমিয়া যায়, কেন? ক্ষণস্থায়ী। আমার দাঁত পইরা যায়, এখন আড্ডি চাবাই খাই, কয়েকদিন পর কলাও খাইতে পারবো না। কি কথা কর না? হ্যাঁ জৈবন এখন আছে, 2 বছর পরে আবার ডাউন, শেষ, নাই জৈবন। কেন? এগুলো ক্ষণস্থায়ী, থাকতে পারবো না। তাই ওই আল্লাহরে মান্য, নবীর সুন্নাতটা মান্য, কবরে যাইও। দিনই কাজ কইরা তারপরে কবরে যাও। এই টাকা পয়সা সম্পদ এগুলো কোনোটাই কাজে আসবে না। আপনি বড় লোক, আপনার 3 খান কাপড়ের কাপড়, ওটার দাম একটু বেশি, আর আমি গরিব, আমার কাপড়ের কাপড়টার একটু দাম কম। এই আল্লাহওয়ালা খালি পোশাক হয় না। শোনেন, একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সাহাবীরা অনেকে বাচ্চা রয়েছে, অনেক সাহাবীরা বাঁচা,
অনেক সাহাবীরা দুর্ভিক্ষ হওয়াতে সাহাবীরাও নামাজ কালাম পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, কিন্তু কোনো কাম হয় না, দুর্ভিক্ষ হয় কিন্তু বৃষ্টি হয় না, বৃষ্টির খুব প্রয়োজন। একদিন রাত্রিবেলা সাহাবীদের আমার নাম মনে নাই, এক সাহাবী মসজিদের ভিতরে ঢুকছেন রাত 3টার দিকে। 3টার দিকে ঢুইকা ওই জায়গায় বৈশা বৈশা আল্লাহর দরবারে দোয়া করতেছে। রাত 3টার পরে উনি হঠাৎ করিয়া দেখে মসজিদে নববীর ভিতরে একজন লোক ঢুকছে, শরীরের ভিতরে ভালো পোশাক নাই। ওই লোকটা টপ টপ করিয়া হাইটা এসে একটা খুঁটির গোড়ায়, একটা খাম্বার গোড়ায় ওখানে উনি বৈশা বললেন নামাজের হালতে, নামাজও পড়ে নাই, নামাজের হালতে ওই জায়গায় বৈশা গেলেন। নামাজের হালতে বৈশায় 2টা হাত আল্লাহর দরবারে এইভাবে বাড়াইয়া দিয়েছে। আমাদের নবী যখন দোয়া করতেন এইভাবে হাত উপরের দিকে উঠাইয়া দিতেন, আর আমরা মোনাজাত করি এইখানে, ঠিক না? এই জায়গায় মোনাজাত বেরিয়েছে, এরকম করে ধরে বই রয়েছে মোনাজাত। কত রকম মোনাজাত, এগুলো মোনাজাত ধরছে, এগুলো কোমর খাউ জইতে আছে, পাছা খাউ জইতে আছে, ঠ্যাং খাউ জইতে আছে, মোনাজাত করি আল্লাহর দরবারে 2টা হাত এইভাবে উঠাইয়া দিয়ে আল্লাহরে ডাক দিয়া বললেন, আল্লাহ মদিনাবাসীর কষ্ট হয়, আল্লাহ বৃষ্টি দিয়া দাও। এই কথা যখন বললেন, এই কথা বইলেই লোকটা চলে গেল। ওই সাহাবী পাশে বসা, ওই সাহাবী ওনাদের দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এটা কেমন মানুষ রে, আমরা এত দোয়া করতেছি তাতে কোনো লাভ হয় না। এই লোকটা মসজিদে ঢুকলো, ঢুকেই বলল, আল্লাহ মদিনাবাসীর কষ্ট হয়, আল্লাহ বৃষ্টি দিয়া দাও। এই কথা বইলে আবার বের হয়ে গেল। এই সাহাবীরা পিছনে পিছনে যাইয়া এই সাহাবীরা খবর দেখলো যে কোন বাড়িতে ঢোকে, বাসাটা চিন্না আসলেন। পরদিন সকালবেলা যাইয়া দেখে ওই বাড়িতে একজন কাঠুরিয়া থাকে। কাঠুরিয়ারে দেখে জীর্ণ শীর্ণ, ঘরের ভিতরে কোনো ভালো আসবাবপত্র নাই। ডাক দিয়া কাউনি বুঝে ফেলাইছে, ভাই আপনি এই জায়গায় কি করেন, গতকাল আপনি কিন্তু মসজিদে নববীতে ঢুকছেন, আমি দেখছি। এই কথা বলাতে কয়, ভাই আপনি দেখতে ফেলাইছেন, বুঝতে ফেলাইছেন। বলে, ভাই তোমার আর এখানে থাকা লাগবে না, তুমি চলো, তোমার যত খাবারের দরকার হয় আমি একলা তোমারে খাওয়াবো, খালি আল্লাহরে ডাকবা আর ঘুমাবা, আর কোনো কাম তোমার নাই। কয়, ভাই আপনি জানছেন এতটুকুনি ভালো কথা, আপনার কাছে একটা আবদার, আমি যতদিন বাইচা আছি ততদিনের ভিতরে এই কথা দুনিয়ার কারো কাছে আপনি বলবেন না। কয়, ভাই আপনি রাত্রে খালি আল্লাহরে বইলা আসছেন, আল্লাহ মদিনাবাসীর বড় কষ্ট হয়, আল্লাহ বৃষ্টি দিয়া দাও। সকালবেলা এত সুন্দর বৃষ্টি হয়েছে, আপনি তাকায় দেখেন পুরা মদিনাবাসীরা মনোরম একটা পরিবেশ হইয়া গেছে। বলে, ভাই আর কারো কাছে বলবা না, আমি এখানেই ভালো আছি, আমি এখানেই থাকবো, আপনার সাথে আমি যাব না। তাই দেখা বোঝা যায় না কে আল্লাহওয়ালা আর কে বেঈমানওয়ালা, এটা বোঝা যায় না। এই জন্য আল্লাহওয়ালা খালি পোশাকে হয় না, আল্লাহওয়ালা আপনাদের মাঝেও থাকতে পারে। এই জন্য আমি আপনাদেরকে ভালো জানি। এবার ওমর আওয়াজ দিয়া কয়, ভাই তুমি যদি নামাজ পড়তে চাও, ওমরে দেখতে চাও, তাহলে মসজিদে নববীতে গিয়ে একেবারে প্রথম কাতারে নামাজ পড়া লাগবে। এই কথা বলাতে কয়, আর বাড়ি যাওয়া হবে না। বলে, কেন? বলে, মসজিদের ভিতরেই থাকবো। বলে, ভাই তুমি যে মসজিদের ভিতরে থাকবে, ফতুয়া পাইলা কই? আমরা তো কত মসজিদের মধ্যে থাকি, ঠিক না, মসজিদের মধ্যে ঘুমাইয়া থাকি। ওমর কয়, তুমি মসজিদের মধ্যে থাকবা, ফতুয়া পাইলা কই? বলে, ভাই আমি যদি বাড়ি যাই তাহলে আইসা আমি আর মসজিদে জায়গা পাবো না, ওমরেও আমার দেখা হবে না। ঠিক আছে, ওই দিন রাত্রটা মসজিদে উনি ঘুমাইলেন। পরদিন সকালবেলা ওইটা একেবারে সামনের কাতারে ওমর যেই জায়গায় নামাজ পড়াবে, ওমরের পিছন বরাবর প্রথম কাতারে ওই লোক দাঁড়ায় গেল, ওই রাখাল ওমরে তো জানে যে ওমর একজন পথিক, কারণ ওমরের সাথে ওই রাখালের সাথে দেখা হয়েছে পথিক হিসাবে, পথিক, ঠিক না? পথিক ওই কথা কইছিল না, এটা দুঃসই ছিল। আবার ভাষা পাইছে, কটার ভিতরে আসবে, কত বাজে? আসেন মুসলমান নবীর কষ্ট হইতে আছে, হ্যাঁ খারাপ লাগে, চলবে ইনশাল্লাহ। চলার পক্ষে কারা কারা? আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় মক্কা দেখাও না, দেখাও সোনারি মদিনা। জোরে বলা যাবে কি মারহাবা? যার কারণে গুম্মর আসে না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় কাবা
দেখাও না, দেখাও সোনারি মদিনা। কাবা তফ করিব, সাফা মারওয়া দৌড়িব, তারপরে আমি জমজম পানি খাব। তারপর পড়ব নামাজ দেখো না, তারপর পড়ব নামাজ দেখো না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় মক্কা দেখাও না, দেখাও সোনারি মদিনা। মদিনা মুনাওয়ারা যাহা বিশ্বেরই সেরা, যেথায় শুয়ে আছে মোর নবীজি পিয়ারা। এ পরে আছি দিন যে কাটে না, এ পরে আছি দিন যে কাটে না, দেখাও সোনারি মদিনা, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা। আরাফাতে যাইব আমি হাজি হইব, মুজদালিফাতে গিয়ে আমি পাথর কুড়াব। এ শয়তান মারব গিয়ে মিনায় বলো না, এ শয়তান মারব গিয়ে মিনায় বলো না, দেখাও সোনারি মদিনা। আল্লাহ আমায় কাবা দেখাও না, দেখাও সোনারি মদিনা। যার কারণে ঘুমর আসে না, দেখাও সোনারি মদিনা। জোরে চিল্লা বলেন মারহাবা। এবার আমার ওই রাখাল পরদিন সকালবেলা সবার আগে উঠা উনি গেলেন মসজিদে নববীর ভিতরে। একেবারে ওমর যেই জায়গায় নামাজ পড়া ইমাম, একেবারে তার বরাবর পিছনে নামাজে দাঁড়ায় যায়। অথচ আল্লাহর নবী যখন নামাজ পড়াবে, আল্লাহর নবী নামাজ পড়াবে, ইমামতির মুসাল্লা ইমামতি করবে, নবীর পিছন বরাবর দাঁড়াবে হজরতে আবু বকর। আর নবী মারা যাওয়ার পরে আবু বকর যখন ইমামতির মুসাল্লায়, আবু বকরের পিছন বরাবর দাঁড়াবে হজরতে ওমর। ওমর যখন আবার ইমামতির মুসাল্লায় নামাজে দাঁড়াবে, ওমরের পিছন বরাবর সমান সমান দাঁড়াবে হজরতে ওসমান। ওসমান যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবে, ইমামতির মুসাল্লায় দাঁড়াবে, ওই ওসমানের পিছন বরাবর দাঁড়াবে হজরতে আলী। এই পর্যন্তই নবী বলছেন যে আমি নামাজ পড়ালে আমার পিছনে দাঁড়াবে আবু বকর, আবু বকর নামাজ পড়ালে তার পিছনে দাঁড়াবে হজরতে ওমর, ওমর নামাজ পড়ালে তার পিছনে দাঁড়াবে হজরতে ওসমান, ওসমান নামাজ পড়ালে তার পিছন বরাবর দাঁড়াবে হজরতে আলী। এই চারটার কথা বইলেই আল্লাহ নবী শেষ করে দিয়েছে, আর বলেন নাই। তার মানে বোঝা যায় খোলাফায়ে রাশেদার যুগ এই পর্যন্তই ছিল। এ মুসলমান, এবার ওসমান হজরত ওমরের পিছন বরাবর দাঁড়াবে। কিন্তু ওসমান পরদিন সকালবেলা ফজরের নামাজ পড়তে যাইয়া ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই তাকাইয়া দেখে ওমরের জায়গায় কে যেন বইসা রইছে। ওমর আর কোনো কথা কয় না, দূরের থেকে দেখি জানি কেমন কেমন লাগ দিয়া যায়, কি ব্যাপার। এরকম আমার দেশে যদি হইতো, ঠিক না, যে আমি ওসমান সভাপতি, সেক্রেটারি, আরো কত বড় লোক নামাজ পড়তে ঢুকলে আমরা তাকে ঠেলিয়া সারে সার খুব যাইব কিসের সামনে বসে করতে, ভালো পোশাক নাই। আল্লাহর ঘর এমন একটা ঘর, ওখানে সবাই সমান, কিসের ভিখারি আর ভিখারি। কোটি সম্পদ তামাম দুনিয়ার মালিকও যদি হয়, মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর ঘর, ওখানে কারো রাজত্ব চলবে না। ওখানে ঢুকে তুমি যেই জায়গায় জায়গা পাবো ওই জায়গায় বসবা। যদি কেউ ওইটা তোমার জায়গা দেয়, ওটা হলো তোমার সম্মান করছে, কি কথা না, ঠিক না? তো তুমি ঠেললা কাউরে সরাই বসতে পারবা না। ওমরের জায়গায় বসছে, ওই ওসমানের জায়গায় বসছে, ওসমান ঠেললে বসতে পারতো না। তাই তুই আমার জায়গায় বসে, পোশাক টোশাক কেমন, কওয়ার সাহস পায় নাই। কারণ ওসমানের ভিতরে কার ভয়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতো। একদিন আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই রানের উপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে। অথচ আবু বকর ওমর দোনোজনই নবীর শ্বশুর, দোনোজন।
আবু বকর আসছে, নবী মাথা উঠায় নাই। ওমর আসছে, নবী মাথা উঠায় নাই। ওসমান আইয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখনই সালাম দিয়েছে আল্লাহ নবী ওইটা একেবারে ঠিকঠাক শরীরের একটু পোশাকটা একটু ঠিকঠাক করিয়া এইবার বস। আয়সা জিগেইতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে আমার আব্বাই আসলো, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলো, আপনি ওদের সময় উঠলেন না, ওসমানের সময় আপনি উঠতে বসলেন কেন? আয়সা, তুমি জানো না যেই ওসমানরে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, এত লাজুক আমার সাহাবী ওসমান, আমি সেই ওসমানের সম্মান করব না, করব কাকে? এই ওসমান তার জায়গা দখল করে বই রয়েছে ওই রাখাল, তার গায়ে কোন গন্ধ ছাগলের। এখন ওসমান ওখানে যাইয়া তার পাশের সিটে বইসা নামাজ পড়লেন। নামাজ পড়িয়া এবার ওই ওই রাখালের দিকে খালি এরকম চায়, কতক্ষণ পর এরকম চায়। আপনারা আমার হারাদিন দেখবেন, কোনো অসুবিধা নাই। দেখবেন একটা কালা লোক বা একটা ভ্যানওয়ালা পাশে বসে বসলে, একটু গরিব টেবিল একটু পাশে বসলে এরকম কয়েকবার চাইলে ওর কিন্তু মেজাজ গরম হয়ে যায়। এবারে এরকম বারবার চাইগা, এই আপনি কি কোনোদিন লোক টোক দেয় সান খেলি কি বারবার কি দেখেন কি কবে না? একটা কালা মানুষ যদি হয়, যদি এরকম কয়েকবার চায় তাই মেজাজ গরম হয়ে যায়। কারণ ওসমান ও তো এমনি রাখাল। কারণ ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ পর পর ওই লোকের দিকে চায়, জিগেই দিয়ে সাহস পায় না যে ভাই আপনি কি ডা, জিগি নিয়ে সাহস পায় না। তো এরকম কয়েকবার ওরকম চাইছি, ধমক দেয়, আপনি কি দেখেন ওরকম করে চাইছি বারবার আয় রাখাল মানুষ। এদিক দিয়ে পিছন দিয়ে অন্য সাহাবিরা চাইতে গেছে, বেড়া তুই ছেলে কেডা? জিন্নুরাইন যাকে বলা হয় নবীর দুই ভাইয়ের জামাই, বেড়া তুই চাইতে হলো ওসমান। রাখাল দেশে কান দিয়ে, রাখাল ভয়ের ঠেলায় কান দিয়ে দেশ। রাখাল কয়, ভাই এই জন্যেই আমি মসজিদে নববীর ভিতরে আসতে চাই না। তবে ভাই তোমরা টেনশন করিও না, আমি এই আজকে আসছি, এই একুক্তই আসছি, এরপরে আর কোনো দিন আমি আসব না। সবাই আশ্চর্য হয়ে গেল, বলে কেন? বলে ভাই এইটাই আমি ভয় ভয় করছিলাম, কারণ আমি একজন রাখাল মানুষ, আমার গায়ের থেকে আসে দুর্গন্ধ, ছাগলের গন্ধ, বকরির গন্ধ আসে, এই জন্য আমি ভিতরে আসতে চাই না। কারণ ভিতরে তোমরা আমার নবীর বড় বড় দামি দামি সাহাবীরা আসো, তোমাদের অনেক দাম, আমি তোমাদের পাশে আমি দাঁড়াইতে চাই না, আমার গায়ের থেকে দুর্গন্ধ আসবে। সেই কারণে এই জন্যে ভাই আমি আজকে একবার আসছি, এই একক তো আসছি, এই একক তো পইরে আমি চইলে যাব, খালি একবার দেখব, একবার দেখা পাইলেই আমি চইলে যাব, আর কোনো দিন আমি ভিতরে আসব না। এই কথা বলার পরে ওসমান কয়, ভাই তুমি এখানে আসছো একক তো নামাজ পড়বা, আবার এই একবার আসছো আইসা আবার দেখকে চলিয়ে যাবা, এটা কেমন কথা? মানে ওসমান কইতেছে যে আমি শুরু জীবন থেকে নবীর সাথে কত যুদ্ধ করছি, কত কিছু করছি, একক তো নামাজ আমি কাজা করি নাই, আমি আজ পর্যন্ত আল্লাহরে দেখতে পারলাম না, আর এ লোক আজকে আইসে একক তুই পড়বে, আবার আজকে দেখি উনি চলিয়ে যাইবে, আর আইবে না। এই ওসমান আটটা ধরে বলছে, ভাই তুমি যেহেতু আল্লাহর দেখ কথা, তুমি আমারও একটু একবার দেখাইয়া আমারও দেখাই দিও। ওসমান চিন্তা, কারণ ওসমান তো ওই রাখাল কি আল্লাহরে দেখতে আইছে, কথা হয় না। কারে? ওসমান বলছে কারে? ওসমান তো বলে যে আল্লাহরে দেখ, কি ইউরি আল্লাহ, ই আল্লাহরে দেখ খেলাইবে একক তো নামাজ পড়িয়া। কয় ভাই আমারে দেখাইও, এই কথা বইলা বলে ঠিক আছে তাহলে তুমি এই জায়গায় বইসা নামাজ পড়ো। মসজিদে নববীর সামনে দিয়ে হযরত ওমর ঢুকলেন ইমামতির মুসাল্লায়। সৌদি আরবে গেলে এখনো পাবেন, আমরা যেখানে মেম্বারে দাঁড়াই ওই সামনে দিয়ে একটা দরজা আছে, আর আমাকে দেশেরও দরজা নাই। আমাকে দেশে ইমাম সাহেব যেখান দিয়ে আসবে, মুসল্লিরা ওখান দিয়ে আসবে, এমন পরিবেশ করতে হবে ইমাম সাহেবরে দেখার সুযোগই আপনারা পাবেন না। কারণ ওই মসজিদে মেম্বারের পাশ দিয়ে একটা দরজা থাকবে, ওখান দিয়ে ইমাম সাহেব আসবে, ওখানে নামাজ পড়ে আবার ইমাম সাহেব চইলে যাবে, মুসল্লিগুলোকে সাক্ষাৎ হয় না। কিন্তু আমাদের দেশে ইমাম সাহেব যে পথ দিয়া, মুসল্লিরাও সেই পথ দিয়া, সবাই খালি ওই ইমাম সাহেবের লোকে অপেক্ষা করে, কই হুজুরে কই কি এখন চাই তাই পিছনে, ঠিক না? এগুলো আস্তে আস্তে এই পরিবেশগুলো নষ্ট করে ফেলাবেন। মেম্বারের পাশ দিয়ে একটা দরজা থাকবে, ওখান দিয়ে ইমাম সাহেব আসবে, কোনোই থাকবে না। ইমাম সাহেব এই সরেন সাইড দেন কুড়াই কাছাই, তারপরে আসা লাগে। ওসমান আওয়াজ দিয়া কয়, এবার আমি দেখবো ওমর আইছে ইমামতের মুসাল্লা যখন দাঁড়ায়, এবার সবাই
এবার সবাই ওখানে বৈশা এবার ওখানে বৈশা যখন একামত শুরু হয়ে গেল, সবাই একামত দিতেছে মিল্লা। এবার একামতটা যখন শুরু হয়ে গেল, এদিক দিয়ে কদ কামাতিস সালাহ যখন বললেন, তখন ওই রাখাল দাঁড়াইয়া লোকমা দিয়ে দিলেন। সবাই আশ্চর্য হয়ে গেল, সব সাহাবীরা চেতে গেল। এবার চেতে দেওয়ার পরে এবার কয়, তুমি কেন লোকমা দিলে এই অসময়? তোমার এমনি প্রথমে আমার সন্দেহ ঠেকছে, তোমার এখানে নামাজ পড়তে দেওয়াটা ঠিক হয় নাই, তুমি কেন লোকমা দিতে গেলা? এই কথা বলাতে বলে, ভাই আমি লোকমা দেওয়ার কারণ আমি তো না, আমি লোকমা দেওয়ার কারণ হলো এই পথিক। এটা পথিক, কারণ ও তো জানে না যে ও ওমর, ও এখনো জানে না যে ইনি ওমর, ও এখনো জানে, কারণ এই পথিকের সাথে তার সাক্ষাৎ হয়েছিল ওই মাঠের ভিতরে। এজন্য উনি জানে যে এই পথিক, তো ও এখানে আসবে কেন? এখানে তো আসবে হযরত ওমর, এই পথিক এখানে কেন? এই চিন্তা করি উনি দিয়েছে লোকমা, যে পথিক হলো মেন সমস্যা। কি কষ্ট হইতেছে আপনি গো, শুনবেন না? অনেক লুম্ফা আলোচনা, কইতে কইতে রাত কেটে দিবে, কবো হ্যাঁ সারে থাকবে বলে, এরা থাকবেন আপনারা, খিচুড়ি দিয়ে দেবো, খাইয়ে লইয়ে বইলে ভালো হয় না? কষ্ট হয়ে গেলে তো একটু বসেন, তা শোনেন কি করব, দিনই কাজের সাথে জড়িত থাকবেন তো আপনারা। এই যে দেখেন আপনাদের এই মসজিদ, এই যে মসজিদটা এখানে হইতেছে, আপনাদের জন্য খারাপ না ভালো? খারাপ না ভালো? শোনেন।